আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেছে, হাদিসের মধ্যে আসছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট খেজুর বাগান ছিল। এই খেজুর বাগানের মধ্যে তিনি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন। এমন সময় ছোট্ট বাগান, এই বাগানের ভিতরে কোথা থেকে যেন একটি ছোট্ট চড়ুই পাখি ঢুকে পড়েছে। চড়ুই পাখি এসে পড়েছে। এখন এই চড়ুই পাখিটি বের হতে পারছে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই চড়ুই পাখিটি বাগান থেকে বের হচ্ছে না। বারবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, উড়াল পারতেছে, তার নামাজের মধ্যে ব্যাঘাত করতেছে। নামাজের মধ্যে মনোযোগ তিনি রাখতে পারতেছে না, মনোযোগ নামাজের মধ্যে থেকে সরে যাচ্ছে। মনে মনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আর মনে মনে ভাবতেছেন, এমন পাখি একটি আমার নামাজের সামনে চলে আসলো, যার কারণে আমার নামাজের মধ্য থেকে মন চলে যাচ্ছে, নামাজের মধ্য থেকে মন চলে যাচ্ছে। এই কথা বলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বাগানের ভিতরে খেজুর বাগানে নামাজে দাঁড়িয়েছি। ছোট্ট একটি চড়ুই পাখি বাগানের ভিতরে ঢুকে পড়েছে আর আমার সামনে দিয়ে বারবার উড়াল পারে, উড়াল দিয়ে চলে যায়। আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে নামাজের মধ্যে মন বসাইতে পারি নাই। ও আল্লাহর পয়গম্বর, যেই বাগানের মধ্যে আমি নামাজের মধ্যে মন বসাইতে পারি নাই, যেই চড়ুই পাখির কারণে আমি নামাজের মধ্যে মনোযোগ করতে পারি নাই, ও আল্লাহর পয়গম্বর, আমি ওই বাগান রাখতে চাই না, আমি ওই খেজুরের বাগানটি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি খেজুরের বাগান, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে খেজুরের বাগানে নামাজ পড়তেছে। ছোট্ট একটি চড়ুই পাখির কারণে মন বসাইতে পারে নাই। এই রাগে যে ওই বাগানের মধ্যে তিনি নামাজের মধ্যে মন কেন বসাইতে পারলো না, এই রাগে ওই বাগানে রাখলেন না, আল্লাহর রাস্তা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উপরে গুরুত্বপূর্ণ 7টি কাজ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। সব জায়গায় নামাজের কথা। আপনি নামাজ পড়বেন না, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের অসংখ্য গণিত হাদিস আছে। 1 নম্বরে হাদিস আছে, নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তুমি নামাজ পড়বা না, বেহেশতে যেতে পারবা না। অন্য আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিতে হবে, নামাজের হিসাব দিতে হবে। আপনি নামাজের হিসাব ছাড়া অন্য কোনো হিসাব হবে না। সর্বপ্রথম যদি আপনি নামাজের হিসাবে পার পান, তাহলে অন্য হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া, তার মায়ায় মাফ করে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, যারা অনেকে নামাজ পড়ে গুরুত্ব দিয়ে, আবার অনেকেই দেখবেন নামাজ পড়তে চায়, চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা করার পরে অনেক সময় নামাজ ছুটে যায়। আবার দুনিয়ার জমিনে এমনও বান্দা আছে যারা এমন পীরের মুরিদ হয়, এমন জায়গায় পীরের সাথে সম্পর্ক রাখে, যেই পীর যারা বলে তোমার নামাজ পড়া লাগবে না, তোমার নামাজ পড়ার প্রয়োজন নাই, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, বছরে একবার নামাজ পড়বা, জিন্দেগিতে একবার নামাজ পড়লেও হবে। এমনও ভণ্ড মুনাফিক মার্কা মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, হাদিস অস্বীকার করার কোনো কায়দা নাই। মিফতাহুল জান্নাতিস সালাহ, সহিহ হাদিস। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সহিহ হাদিস। এই হাদিসগুলো যারা অস্বীকার করবে, অস্বীকার করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ঈমান চলে যাবে। আর নবীজি যে হাদিসের মধ্যে বলেছেন, নামাজ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে নামাজের। আর যারা দুনিয়ার জমিনে বলে
নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ে কি হবে, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়লেই হবে। মনে করতে হবে তাদের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। শুধু তাই নয়, হাদিসের কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোরআন অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রথমেই বলেন তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। নামাজের কথা নয়, কিন্তু সালাতের কথা আছে। আর সালাত মানেই হচ্ছে নামাজ। এটা যারা বুঝবে না, মনে করতে হবে তাদের মাথায় সমস্যা আছে, তাদের মাথার মধ্যে কোনো ভিলু নাই। এই জন্য নবীজি বলেছেন 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি? নামাজ।